এই বছরেরই জুলাই একজন স্টার্টআপ ফাউন্ডার তার ল্যাপটপ খুলে চমকে গেল। তার চোখের সামনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো কোম্পানির প্রোডাকশন ডেটাবেস ভ্যানিশ হয়ে গেল। অর্থাৎ তার ইউজারের সমস্ত ডেটা, যেমন তার লগ ইন ইনফরমেশন, পেমেন্ট হিস্ট্রি এক্সেট্রা সব ডেটা একদম মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যায়। প্রথমে মনে হতে পারে যে কাজটা হয়তো কোনো হ্যাকার ট্যাকারের ছিল, কিন্তু আসলে কাজটা কোনো হ্যাকারের ছিল না। কাজটা ছিল রেপ্লিটেরই একটা এআই কোড অ্যাসিস্ট্যান্টের। ঘটনাটা কি ছিল জানেন? এআই তাকে একটা কমান্ড সাজেস্ট করেছিল এবং তিনি কি করছে, সেই কমান্ডটাকে ঠিকভাবে না পড়ে না বুঝে সেই কমান্ডটাকে রান করে দিছে। তো ফলাফলে কি হলো, এআই ভাবতেছে যে সিস্টেমটাকে ক্লিন করতেছে, কিন্তু আসলে সে সিস্টেম ক্লিন করে নাই। আসলে সে তার লাইভ ডেটাবেসটাকে পুরোপুরি ডিলিট করে দিছে। এখন আজকাল কিন্তু আমরা একটা শব্দ প্রায়ই শুনি, সেটা হচ্ছে ভাইব কোডিং। মানে আমাদের আর কষ্ট করে কিবোর্ডে চাপাচাপি করে প্রোগ্রাম কোড এসব লিখে তারপরে কিছু বানাইতে হবে না। আমরা খালি আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট বা এজেন্টের কাছে যাবো, তারপরে বলবো যে ভাই আমাকে এটা বানায় দাও, আর এআই এজেন্ট নিমিষের মধ্যে সেটা বানায় দিয়ে দিবে। এমনকি এখন আদ্রে কারপাথির মতো বড় বড় টেক ইনফ্লুয়েন্সারও এটা নিয়ে কথা বলতেছে। মানে আগে তার টিমের যেসব কাজ করতে কয়েক সপ্তাহ লেগে যেত, এখন নাকি সে নিজেই কয়েক ঘন্টার মধ্যে সেই কাজটাকে করে ফেলে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি সহজ হয়, সেই জিনিসটার মধ্যে কিন্তু ভালনারেবিলিটি তত বেশি থাকে। আমি সম্প্রতি একটা রিপোর্টে দেখেছিলাম যে এআই যেসব কোড জেনারেট করে তার 85% কোডের মধ্যেই কোনো না কোনো সিকিউরিটি লুপহোল অথবা দুর্বলতা থাকে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, টি অন হার নামের একটা অ্যাপ ছিল যেটা ভাইব কোডিং অথবা এআই ইউজ করে বানানো হয়েছিল। সেটার ব্যাকএন্ডে এমন একটা ভালনারেবিলিটি ছিল যে সেই ভালনারেবিলিটির কারণে পরবর্তীতে প্রায় 53,000 ইউজারের ইমেল আর পাসওয়ার্ড ইন্টারনেটে লিক হয়ে যায়। এখন প্রশ্ন হইতেছে, যেখানে ভুলটা কই? ভুলটা কি আমার সিস্টেমে, নাকি ভুলটা এআই এর, নাকি ভুলটা আমার প্রম্পটিং এর? আসলে ভুলটা এখানে কারোরই না, ভুলটা হচ্ছে তোমার আর আমার মানসিকতার। একটা প্রযুক্তি এসে যখন একটা কাজকে সহজ করে দেয়, তখন সেটার উপর আমাদেরকে শুরুতেই এত বেশি নির্ভর হয়ে যাওয়া উচিত না যে আমরা একদম অন্ধ হয়ে যাই। ব্যক্তিগতভাবে ভাইব কোডিং কিন্তু আমিও করি, অর্থাৎ এআই এজেন্টকে দিয়ে কোড আমিও করাই। আমি তোমাকে আমার ভাইব কোডিং এর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ব্যাক এন্ড সিস্টেম বানাই জ্যাঙ্গো ইউজ করে, তখন দেখা যায় যে সেটার জন্য আমার একটা ফ্রন্ট এন্ডের প্রয়োজন হয়। তো সেই ফ্রন্ট এন্ডের জন্য আমি এআইকে একটা প্রম্পট দিই যে আমাকে এরকম একটা ফ্রন্ট এন্ড তুমি বানায় দাও, এটা দেখতে কি সেটা এরকম হবে, তারপর সেটাকে তুমি ব্যাক এন্ডের সাথে কানেক্ট করো। এআইও বানায়, সেটাকে কানেক্টও করে, কিন্তু তারপরও সেখানে কিছু না কিছু কমতি থাকে। মানে আমার মন ভরে না, কিন্তু আমি ঠিকভাবে এআইকে গাইডই করতে পারি না যে আসলে সে তাকে কিভাবে ফ্রন্ট এন্ডটা বানানো উচিত অথবা ফ্রন্ট এন্ডটাকে কিভাবে কানেক্ট করা উচিত, সেই সাথে ওয়েবসাইটের অপটিমাইজেশন বা স্পিডের ক্ষেত্রে ফ্রন্ট এন্ডে কি কাজ করানো উচিত। কিন্তু যখন ব্যাপারটা আসলে ব্যাক এন্ড সিস্টেম ডেভেলপমেন্টের হয়, তখন কিন্তু ভাইব কোডিং আমার পারফরমেন্স টপনচ থাকে। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট জানি। আমি জানি এআইকে আমাকে কিভাবে প্রম্পটিং করতে হবে, আমি জানি কোথায় আমাকে কাস্টম ইউজার ইউজ করতে হবে, কোথায় আমাকে কি পারমিশন দিতে হবে, কোথায় আমাকে ক্লাস বেসড ভিউ, কোথায় আমাকে ফাংশন বেসড ভিউ ব্যবহার করতে হবে, সেই সাথে কোথায় আমাকে পেজিনেশন, থ্রটলিং এগুলো অ্যাড করতে হবে, কোথায় আমাকে ব্যাকগ্রাউন্ড টাস্কিং বা সিগন্যালস অ্যাড করতে হবে। এগুলো আমি আলাদা আলাদা করে এআইকে এক্সপ্লেন করতে পারি। তারপর যখন এআই আমাকে জিনিসটা বানায় দিবে, তারপরে কিন্তু আমি কোডগুলোকে পড়তেও পারবো, এবং পড়ার পরে সেখানে যদি কোনো কমতি থাকে সেটাও আমি আলাদা আলাদা করে লিস্ট করে আমি এআইকে দিতে পারবো এবং তাকে এটাকে ফিক্স করে নিতে পারবো। এখন এটাই হচ্ছে বেসিক্স জানা আর না জানার একটা পার্থক্য। মানে আমি এখানে ফ্রন্ট এন্ড জানি না, সেজন্য আমি এআইকে দিয়ে যখন কোনো ফ্রন্ট এন্ড বানাই, তখন সেখানে অনেকগুলো কমতি থাকে যেগুলো আমি খুব চেষ্টা করে সলভ করতে পারি না। কিন্তু অপরদিকে যখন এআই আমাকে একটা ব্যাক এন্ড সিস্টেম বানা দেয়, তখন সেখানে আমার পারফরমেন্স খুব ভালো থাকে, কারণ আমি জানি যে ব্যাক এন্ড সিস্টেমটা কীভাবে বানাইতে হয়, এর বেসিক্স নলেজ আমার কাছে আছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা স্টাডি বলে, যারা এআই টুল ব্যবহার করে তারা মনে করে যে তাদের কোড হচ্ছে সবচেয়ে নিরাপদ, কিন্তু স্ক্যান করে দেখা যায় যে তাদের কোডে আসলে সবচেয়ে বেশি সিকিউরিটি ফ্লো থাকে। এটাকে বলা হয়ে থাকে অটোমেশন কমপ্লেসেন্সি। অর্থাৎ এআই যখন কাজটাকে খুব সুন্দরভাবে গোছায় করে, তখন আমরা ভাবি যে এআই হয়তো কাজটা ঠিকই করছে, আর আমরা একবারও কাজটাকে রিভিউ করার প্রয়োজন বোধ করি না। মানে এআই যেহেতু বলেছে ঠিকই বলেছে, কিছুটা এরকম মনোভাব থাকে আমাদের মধ্যে। এখন আগের যে প্রচলিত এআইগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কোড করে দিত না, সেগুলো আমাদেরকে কোডিং সাজেশন দিত। মানে আমরা তাকে বলতাম যে আমরা এটা বানাতে চাই, সে আমাদেরকে কোডিং সাজেশনগুলো দিত আর আমরা সেগুলোকে ফলো করতাম। কিন্তু এখন চলে এসেছে এআই এজেন্ট। অর্থাৎ এআই এজেন্ট কিন্তু শুধু কোডের সাজেশন দেয় না, সে চাইলে তোমার কোড লিখে দিতে পারে, তোমার ফাইল অ্যাক্সেস করতে পারে, এমনকি তোমার কোডগুলোকে সার্ভারে আপলোড পর্যন্ত করতে পারে। এখন পার্থক্যটা একবার চিন্তা করে দেখো, কই আগে আমরা ব্রাউজারে ঢোকার পর আমরা এআইয়ের সাথে চ্যাট করতাম না, সে আমাদেরকে সাজেশন দিত, আর কই এখন এআই এজেন্ট এসে সরাসরি আমাদেরকে কোড করে সেগুলো ডিপ্লয় করে দিতেছে। তো এর মানে কি ট্রেডিশনাল কোডিংটা কি শেষ, মানে একদম ডেড? কারণ এখন তো সব কোড এআই করতেছে, তো আমাদের তো আর কোনো ট্রেডিশনালভাবে সেই কম্পিউটারে টাইপ করে কোড করতে হবে না, কিছু বানাইতে হবে না। এখন আমাদের লাইফ তো অনেক ইজি। যদি তুমি এটাই ভাইবা থাকো, দেন ইউ আর রং। তুমি যদি ভাবো যে শুধুমাত্র সিনট্যাক্স মুখস্থ করা, টাইপিং করাই হচ্ছে প্রোগ্রামিং, তাহলে তুমি ভুল। আসল প্রোগ্রামিংটা হচ্ছে সিস্টেমটাকে বোঝা এবং লজিক বিল্ড করতে পারা। কিবোর্ডে টাইপ করে প্রোগ্রামিং করার বিষয়টা হয়তো পুরাতন হইতে পারে, কিন্তু লজিক বিল্ডিং, সিস্টেম বুঝে কাজ করা, এই জিনিসটা কখনোই পুরাতন হবে না। যেমন ধরো স্ট্যাক ওভারফ্লো এর একজন লেখিকা ফিবি সাজো, তিনি কোডিং এর কিছুই জানতেন না এবং তিনি ভাইব কোডিং করে অথবা এআইকে প্রম্পট দিয়ে একটা অ্যাপ বানায় ফেললেন, যেটা হচ্ছে একটা বাথরুম রিভিউ করার অ্যাপ। সবকিছু ঠিকই চলতেছিল, একদম ফাইন কাজ করতেছিল, কিন্তু যখন এই অ্যাপটা একটা প্রফেশনাল প্রোগ্রামারের কাছে গেল, তখন দেখা গেল সেখানে সিকিউরিটি বলতে আসলে কিছুই নাই। যে কেউ যেমনি খুশি
তার ডেটাবেসটাকে অ্যাক্সেস করে নিতে পারে। অর্থাৎ এআই কোনো জটিল সমস্যা হয়তো আপনাকে সমাধান করে দিতে পারবে যদি আপনার প্রপার প্ল্যান থাকে, কিন্তু সেখানে যদি সিকিউরিটি রিলেটেড কোনো ইস্যু হয় অথবা কোনো কমপ্লেক্স ইস্যু হয়, সেখানে কিন্তু আপনার হেল্পের প্রয়োজন এআই এর সবসময় থাকবে। আজকাল অনেক নতুন লার্নার্স আছে যারা আমাকে মাত্র শুরু করতেছে প্রোগ্রামিং শেখা, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে তারা ছোটোখাটো প্রজেক্ট নিয়ে কাজ করতে চায় না, ভাবে যে এটা এআই দিয়ে বানায় ফেলা যাবে, অথবা ছোটো প্রজেক্ট থাকলে তারা সেটা এআই দিয়ে বানায় নেয়। বাট সত্যি কথা বলতে গেলে ছোটো ছোটো প্রজেক্টের মাধ্যমে কিন্তু আমাদের লজিক বিল্ডিংয়ের ক্ষমতাটা বাড়ে, আমরা সিস্টেম কীভাবে বানাইতে হয় সেটা আমরা শিখি, আমাদের চিন্তাভাবনার যে ক্যাপাবিলিটি সেটা আরও বাড়ে। সেজন্য একদম শুরুতে এআইয়ের উপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার যদি ভাবো যে এআই তো সব করতেছে, তো ছোটোখাটো প্রজেক্ট বানায় আমরা কী করবো, ছোটোখাটো জিনিস শিখে আমরা কী করবো? আসলে এই ছোটোখাটো জিনিসগুলো শিখতে শিখতে আমরা আরও কমপ্লেক্স জিনিস শিখবো, আমরা নিজেদেরকে আরও অ্যাডভান্স পর্যায়ে নিয়ে যাবো। আর সেই সাথে যদি আমরা এআইকে সাথে নিয়ে আমরা কাজগুলোকে করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ আরও 2 গুণ 4 গুণ এমনকি 10 গুণ পর্যন্ত ফাস্টার হয়ে যেতে পারে। মানে এআই তোমার বাড়ির কামনা না যে তুমি তাকে দিয়ে খাটা বা তাকে দিয়ে সব কিছু করায় নেবা। এআই হচ্ছে তোমার একটা হেল্প হ্যান্ড বা তোমার একটা অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ তুমি যে কাজটা করবা, তুমি সেখানে এআই হেল্প নিয়ে তোমার কাজটাকে আরও বেশি ফাস্ট করবা, আরও দ্রুত কাজটাকে করবা, আরও সুন্দর অথবা অর্গানাইজড ওয়েতে তুমি কাজটা করবা। এটাই হইতেছে এআই এর কারেক্ট ইউজ অথবা এআই এর সঠিক ব্যবহার। এআই আরে আমি তো পটল রে, আমি তো হালকা রে, এই ধরনের ভিডিও জেনারেট করার জন্য না। এআইকে তোমাকে এফিশিয়েন্টলি ইউজ করতে হলে এআই এর প্রপার ব্যবহার জানতে হবে। তার জন্য আমার ক্লড সিরিজ তুমি দেখে আসতে পারো। আমি কিছুদিন আগে আমার ক্লড সিরিজ শুরু করেছি, যেখানে আমি ক্লডে কীভাবে মাস্টার হতে হয় সেটা দেখাবো। অথবা চাইলে আমার N8N অটোমেশনের ভিডিও দেখে আসতে পারো, সেখানে আমরা কোনো প্রকার কোডিং ছাড়াই কীভাবে এআই অটোমেশন বানাতে হয় সেটাও দেখাইছি। অথবা কীভাবে গুগল অ্যান্টিগ্রাভিটি ব্যবহার করে একটা ওয়েবসাইট বানানো যায় সেটাও কিন্তু দেখাইছি। সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। দিন শেষে এআই আমাদের কাজকে কেড়ে নিতে আসে নাই, দিন শেষে এআই এসেছে আমাদের কাজকে আরও সহজ করার জন্য, কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন তুমি যদি তোমার ড্রাইভিং সিট ছেড়ে দেওয়া সব কাজ এআইকে দিয়ে দাও যে এআই ড্রাইভ করবে, এআই সব করবে, আমি তো ঘুমাবো, তাহলে তো অ্যাক্সিডেন্ট আলটিমেটলি হবেই। এখন এআই আপনার কোড করে দিচ্ছে দিক, অথবা এআই আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিচ্ছে দিক, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হইতেছে যে এআই যে কাজটা করতেছে, যে কোডটা লিখতেছে, সেটা আপনি বুঝতে পারেন কিনা, অথবা এআই এর বানানো সিস্টেমটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা। তো ব্যাপারগুলো আপনি একটু ভেবে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অথবা মনে হয় যে ভিডিওটা আপনার কাজের, তাহলে আপনি একটা লাইক করতে পারেন। আর এরকম ভিডিও আরও পেতে হলে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। সেই সাথে এই ভিডিওতে কী কী কমতি ছিল অথবা কী আমার এক্সপ্লেন করা উচিত ছিল সেই সম্পর্কে সাজেশন আপনি চাইলে আমার কমেন্টে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।